স্মৃতিতীর্থে প্রফুল্ল কুমার দাস। শিক্ষাদান। একবার পণ্ডিত ভাই কলকাতায় যাওয়ার সময় বড়াল বাংলোর বারান্দায় উপবিষ্ট শ্রী শ্রী ঠাকুরকে প্রণাম করে বিদায় নেন। আমরা উভয়ত জয়গুরু বলে বিদায় সম্ভাষণ জানাই। পরে শ্রী শ্রী ঠাকুর বলেন, তোর উচিত ছিল ওকে প্রণাম করা। তোরা যদি না করিস এসব চালাবে না। আমার কাছে থাকিস বলে তোদের আচরণের একটা গুরুত্ব আছে। এইভাবে তিনি উচ্চ বর্ণের প্রতি শ্রদ্ধাশীল আনতির কথা স্মরণ করিয়ে দেন। ঐতিহ্যপ্রীতি। সাতত ঐতিহ্য রক্ষার ব্যাপারে তার ছিল বিশেষ লক্ষ্য। কোন বিপ্র সন্তান উপবীত ত্যাগ করলে তাকে উপবীত গ্রহণে প্রবুদ্ধ করতেন। দশবিধ সংস্কার ও ব্রত পাশ্চিত্যের প্রবর্তনে তার বিশেষ লক্ষ্য ছিল। কল্যাণকর কুলকৃষ্টি পালন করতে বলতেন সবাইকে। পিতৃ মাতৃ প্রণাম, তর্পণ, ঋষি তর্পণ, সমবেত প্রার্থনা ইত্যাদি সঞ্চারিত করতেন সবার মধ্যে। প্রত্যেককে স্বধর্মনিষ্ঠ করাই ছিল তাঁর অভিপ্রায়। সাধনা। 1941 সালে আমি একদিন পাবনার মৌন অবলম্বন করে শ্রী শ্রী ঠাকুরকে লিখিতভাবে সে খবর পাঠিয়ে দিই। ঠাকুরের বাণী, ছড়া ও কথোপকথন লিপিবদ্ধ করা, চিঠিপত্রের উত্তর দেওয়া, তাঁর সান্নিধ্যে থেকে তাঁর নির্দেশ মতো রকমারি কাজ করা, নানা লোকের সঙ্গে নানা বিষয়ে কথাবার্তা বলা ইত্যাদি গুরুত্বপূর্ণ কাজ আমাকে তখন নিত্য করতে হতো। তাছাড়া সে সময় আমি ছিলাম ঋত্বিকাচার্য কৃষ্ণপ্রসন্ন ভট্টাচার্যের একান্ত সচিব। তাই ঋত্বিক সংঘ, প্রকাশনা বিভাগ ইত্যাদি সংক্রান্ত তৎপ্রদত্ত দায়িত্ব আমাকে বহন করতে হতো। অবশ্য এই সব সুযোগ পাওয়ায় আমি নিজেকে ধন্য মনে করতাম। কিন্তু অপটু শরীরের দরুন মাঝে মাঝেই খুব শ্রান্ত ক্লান্ত মনে হতো। যা হোক, মৌন দিবসে গভীর জপ ধ্যান ও বিশ্রামের ফলে বেশ চাঙ্গা বোধ করলাম। তারপর দিন সকালে দিগন্ত বিস্তৃত পদ্মাচরের পাড়ের টিনের তাসুতে উপবিষ্ট শ্রী শ্রী ঠাকুরের কাছে এসে তাকে প্রণাম করতেই তিনি হঠাৎ জিজ্ঞাসা করলেন, রুটি ভাজা দেখেছিস? রুটি ভাজা? আমি বললাম, আগে হ্যাঁ। ঠাকুর বললেন, কেমন রে, কেমন? আমি বললাম, তাওয়ার উপর সেঁকে তারপর চিমটের উপর রেখে সরাসরি আগুনে আঁচে ফেলায়। ঠাকুর বললেন, চিমটে করে আগুনের আঁচে যখন ধরে তৎক্ষণাৎ পুরো রুটিটা কি একসঙ্গে টোপরে ফুলে ওঠে? আমি বললাম, না, প্রথমে জায়গায় জায়গায় কিছুটা করে ফলে মাঝখানে কিছু কিছু জায়গা বাকি থাকে। পরে সেসব শক্ত জায়গাও সিদ্ধ হয়ে সব রুটিটা একযোগে ফুলে ওঠে। ঠাকুর বললেন, একটু একটু যখন ফোলে তখন যদি নামিয়ে ঠান্ডা করে ফেলে রাখা হয় এবং পরে যদি আবার আঁচে ফেলা হয় তবে কি হয়? আমি বললাম, ঠিক জানি না, বোধহয় একটু সিটে হয়, ভালো ফোলে না। ঠাকুর বললেন, আমিও তেমনি যখন প্রয়োজন তোমাদের ক্রমাগত তাঁতের উপর রেখে দিই,
যাতে অসময়ে আলস্য করতে গিয়ে তথাকথিত অ্যাডজাস্ট নিয়ন্ত্রিত অথচ সিটকে মারা হয়ে না থাকো। তোমাদের কারো পূর্ণ বিকাশ কিভাবে হবে সেটা আমার জানা আছে, তাই যত চাপ এর মধ্যে ফেলি, লাখো কষ্ট হলেও সেটা হাসি মুখে মেনে নিও। যে সুযোগ পেয়েছো তা বহু ভাগ্যের ফলে ঘটেছে। এই যোগাযোগটা হঠাৎ হয়নি, এর আদি মধ্য অন্ত এক সূত্রে সংহত। কাটা কাটা করে খামচা খামচা ভাবে কিছু করা বলা বা ভাবার অভ্যেস আমার নেই। ব্যাপার যে পরম পিতার, তিনি মালিক, আমি তার নিমিত্ত মাত্র। তপস্যা পরায়ণতার উপর জোর। উপরোক্ত ঘটনা শুনে কেউ যেন মনে না করে যে শ্রী ঠাকুরের অন্তর্মুখী তপস্যাকে উপেক্ষা করতেন। সেদিকে তাঁর তীব্র দৃষ্টি ছিল। মাঝে মাঝে জিজ্ঞাসা করতেন প্রতিনিয়ত ভিতরে ভিতরে নাম চলছে কিনা। সর্বদা বলতেন উষা নিশায় মন্ত্র সাধন, চলা ফেরায় জপ, যথা সময় ইষ্ট নির্দেশ, মূর্ত করাই তপ। জপ ধ্যানের সময় এবং পরবর্তীকালে ভজনের সময় অনুভূতি ইত্যাদি সম্বন্ধেও শুনতেন এবং নির্দেশ দিতেন। তার কাছে প্রার্থনা করায় চলার সাথী গ্রন্থের সৃজন প্রগতি অংশটিরও অর্থ দয়া করে দুবারে বর্ণনা সহকারে বুঝিয়ে দেন। তাঁর অপূর্ব বাগ বিভূতি ও ভাব সিদ্ধ ব্যঞ্জনার ফলে মনে হতো গভীর স্তরের ব্যাপারগুলি যেন প্রত্যক্ষ করছি, কিন্তু পরে আবার ভুলে গেলাম। তৃতীয়বার তার কাছে বুঝতে যাওয়ায় তিনি বললেন, আমার যেটুকু সঞ্চারিত করার তা করেছি, এখন নিজ করে সুরতকে যথাস্থানে চড়াই করতে হবে নিজেকে। পথ খোলাই থাকলো, নিজেরা এগোতে হবে। তবে তোকে একটা গোপন রহস্য বলি, আমি তোকে সৃজন প্রগতি বোঝানোর সময় আমার চোখে মুখে যে অভিব্যক্তি হয়েছিল সেগুলি ধ্যানের মধ্য দিয়ে স্মৃতিপথে আনতে চেষ্টা করিস। ওই সম্বন্ধে ধ্যান করতে করতে তোর বৈশিষ্ট্য ও আধার অনুযায়ী যা প্রত্যক্ষ করার তা করতে পারবি। তুই চালাক আছিস, আদত মাল বাড়াবার দিকে তোর লক্ষ্য আছে। চেপে লেগে বেঁধে কর। তত্ত্ববস্তু সাক্ষাৎকার না করে ক্ষান্ত হবি না। পিণ্ড ও ব্রহ্মাণ্ড দেশের 12টি চক্র ছাড়িয়ে দয়াল দেশের কয়েকটি স্তর ভেদ করতে না পারলে কালের কষাঘাত থেকে নিস্তার নেই। স্থূল ও সূক্ষ্ম কামনা বাসনা মন ও মায়ার ঘানি টানার জন্য বারবার বদ্ধ জীব হয়ে দুনিয়ায় এসে কষ্ট পেতে হয়। আমি বলি তাড়াতাড়ি জীবন মুক্ত হয়ে যা। জীবন মুক্ত মানে জীবন থেকে মুক্তি নয়, বরং জীবনে থেকে মুক্তি। তবে কিছুর জন্য পরম পিতাকে চাস না, তার জন্য তাকে চাস। হাবাতেগুলো কামনা ত্যাগ করতে পারে না, তাই বারবার কালের বেত্রাঘাত সইতে হয় তাদের। আমাকে আবার বললেন, একটা কথা বলি, সাধন ভজন যা করবার তো তা করবি। তাছাড়া সৃজন প্রগতি ও কথা প্রসঙ্গের মধ্যে অনুভূতির বর্ণনা যা দেওয়া আছে তা মাঝে মাঝে ধীরে ধীরে পড়া ভালো, এতে তুই প্রেরণা পাবি। একদিন বললাম, শুনেছি আপনি ইচ্ছে করলে যে কোনো মানুষের মন অতি উচ্চ ভূমিতে তুলে দিতে পারেন। ঠাকুর তার উত্তরে বললেন, ইচ্ছে করলে বিশেষ প্রেরণা ও প্রণোদনার ভিতর দিয়ে সাধারণ মানুষকে দিয়ে সাময়িক অনেক অসাধারণ কাজ
করিয়ে নেওয়া যায়, কিন্তু প্রেরণাদাতার তিরোধানের সঙ্গে সঙ্গে সে আবার যে কে সে হয়েই দাঁড়ায়, এমনকি খুব অবসাদগ্রস্ত হয়ে পড়তে পারে। তাই মানুষ নিজের চেষ্টা ও অনুরাগ নিয়ে ভুল ত্রুটি ও ওঠানামার সংগ্রামের ভিতর দিয়ে ধীরে ধীরে বড় হয়ে উঠলে সেইটি ধাতস্থ ও পাকাপোক্ত হয়। ভিতরের স্থায়ী পরিবর্তন ও বিবর্তন জলদিবাজির ব্যাপার নয়। কত যুগ যুগ ধরে প্রচেষ্টার ভিতর দিয়ে জীবজগৎ এতদিনে এতটুকু এগিয়েছে। বাড়তে গেলে আকুলতা ও আত্মসমর্পণ দুইই তো লাগে রে। হীনমন্যতায় কাজ হয় না।